ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা, তোমরা যারা স্কুল সার্ভিস কমিশন ও মাদ্রাসা সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগের জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি এমএসসি এসএলএসটি হিস্ট্রি প্র্যাকটিস সেট 3। বন্ধুরা, ইতিহাস বিষয়ের 3 নম্বর প্র্যাকটিস সেট নিয়ে এই ভিডিওটি তোমাদের জন্য তৈরি করেছি, তাই অবশ্যই দেখে নিতেই হবে। আজকে দেখে নাও প্র্যাকটিস সেট 3। প্রথম প্রশ্ন, প্রথম প্রশ্ন শুরু করছি 44 নম্বর প্রশ্ন দিয়ে। সেট 3 এর 44 নম্বর প্রশ্ন। ডব্লিউ রাস্টোর মতে ইংল্যান্ডে শিল্প বিপ্লবের উত্তরণ পর্ব ছিল। অপশান এতে আছে 1763 থেকে 1784 খ্রিস্টাব্দ, বিতে আছে 1765 থেকে 90 খ্রিস্টাব্দ, সিতে আছে 1783 থেকে 1802 খ্রিস্টাব্দ, ডিতে আছে 1780 থেকে 1800 খ্রিস্টাব্দ। কোনটি সঠিক উত্তর হবে বন্ধুরা? দেখে নাও, সঠিক উত্তর হবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, 1783 থেকে 1802 খ্রিস্টাব্দ। ডব্লিউ রাস্টোর মতে ইংল্যান্ডে শিল্প বিপ্লবের উত্তরণ পর্ব কোনটা ছিল? উত্তর হবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, 1783 থেকে 1802 খ্রিস্টাব্দ পর্যন্ত। নেক্সট কোশ্চেন, 45 নম্বর প্রশ্ন। গণতান্ত্রিক বিপ্লবকে সমাজতান্ত্রিক বিপ্লবে পরিণত করার কথা প্রথম প্রচার করেন। গণতান্ত্রিক বিপ্লবকে সমাজতান্ত্রিক বিপ্লবে পরিণত করার কথা প্রথম প্রচার করেন। অপশান এতে আছে দেখো কেরেনস্কি, বিতে লেনিন, সিতে আছে ট্রটস্কি, ডিতে আছে টলস্টয়। কোনটি সঠিক উত্তর হবে দেখে নাও। আবার একবার প্রশ্নটা ভালো করে শুনে নাও। গণতান্ত্রিক বিপ্লবকে সমাজতান্ত্রিক বিপ্লবে পরিণত করার কথা প্রথম প্রচার করেন। অপশান এ কেরেনস্কি, অপশান বি লেনিন, অপশান সি ট্রটস্কি, অপশান ডি টলস্টয়। উত্তর হবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, লেনিন। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। গণতান্ত্রিক বিপ্লবকে সমাজতান্ত্রিক বিপ্লবে পরিণত করার কথা প্রথম প্রচার করেছিলেন লেনিন। নেক্সট কোশ্চেন, 46 নম্বর প্রশ্ন। প্রাবদা পত্রিকা প্রকাশিত হয়েছিল। অপশান এতে আছে 1912 খ্রিস্টাব্দ, বিতে আছে 1913, সিতে 1914 খ্রিস্টাব্দ, ডিতে আছে 1915 খ্রিস্টাব্দে। প্রাবদা পত্রিকা প্রকাশিত হয়েছিল, অ্যান্সার হবে দেখে নাও অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, 1912 খ্রিস্টাব্দে। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। প্রাবদা পত্রিকা প্রকাশিত হয়েছিল 1912 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন্স, 47 নম্বর প্রশ্ন। রুশ সমাজে সর্বোচ্চ ছিল। রুশ সমাজে সর্বোচ্চ ছিল। অপশান এতে আছে অভিজাত শ্রেণী, বিতে কৃষক শ্রেণী, সিতে পুঁজিপতি শ্রেণী, ডিতে আছে শ্রমিক শ্রেণী। রুশ সমাজে সর্বোচ্চ ছিল, উত্তর হবে দেখে নাও অপশান এ অভিজাত শ্রেণী। রুশ সমাজে সর্বোচ্চ ছিল, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, অভিজাত শ্রেণী। নেক্সট কোশ্চেন্স দেখে নেওয়া যাক। তৃতীয় আন্তর্জাতিক বা কমিনটার্ন মস্কোয় অনুষ্ঠিত হয়। তৃতীয় আন্তর্জাতিক বা কমিনটার্ন মস্কোয় অনুষ্ঠিত হয়। অপশান এতে আছে 1917 খ্রিস্টাব্দ, বিতে আছে 1918 খ্রিস্টাব্দ, সিতে আছে 1919 খ্রিস্টাব্দ, ডিতে আছে 1920 খ্রিস্টাব্দে। কোনটি সঠিক উত্তর? এ, বি, সি না ডি? কোনটি সঠিক উত্তর দেখো। তৃতীয় আন্তর্জাতিক বা কমিনটার্ন মস্কোয় অনুষ্ঠিত হয়, উত্তর হবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, 1919 খ্রিস্টাব্দে। অপশান সি 1919 খ্রিস্টাব্দ। নেক্সট কোশ্চেন্স, 49 নম্বর প্রশ্ন দেখে নাও। রাশিয়ায় জারতন্ত্রের অবসান ঘটেছিল। রাশিয়ায় জারতন্ত্রের অবসান ঘটেছিল, কোনটি সঠিক উত্তর হবে দেখে নাও। রাশিয়ায় জারতন্ত্রের অবসান ঘটেছিল। অপশান এতে আছে 1905 খ্রিস্টাব্দের বিপ্লবে, অপশান বিতে আছে 1917 খ্রিস্টাব্দের মার্চ বিপ্লবে,
সিতে 1917 খ্রিস্টাব্দের নভেম্বর বিপ্লবে, ডি কোনোটি নয়। কোনটি সঠিক উত্তর? অ্যান্সার অপশান বি 1917 খ্রিস্টাব্দের মার্চ বিপ্লবে। রাশিয়ায় জাততন্ত্রের অবসান হয় 1917 খ্রিস্টাব্দের মার্চ বিপ্লবে। নেক্সট কোশ্চেন। জার্মানি যুদ্ধবিরতি স্বাক্ষর করেছিল 1918 খ্রিস্টাব্দের। অপশান এতে আছে দেখো 11ই ফেব্রুয়ারি, বিতে আছে 17ই মার্চ, সিতে আছে 20শে আগস্ট, ডিতে আছে 11ই নভেম্বর। কোনটি সঠিক উত্তর? দেখো জার্মানি যুদ্ধবিরতি স্বাক্ষর করেছিল 1918 খ্রিস্টাব্দের। উত্তর হবে অপশান ডি 11ই নভেম্বর। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 1918 খ্রিস্টাব্দের 11ই নভেম্বর। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন্স। ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1919 খ্রিস্টাব্দের। অপশান এতে আছে 28শে জানুয়ারি, বিতে আছে 28 মার্চ, সিতে 28 জুন, ডিতে 28 আগস্ট। কোনটি সঠিক উত্তর? দেখো ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1919 খ্রিস্টাব্দের। অপশান সি 28শে জুন। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো 28 জুন। তাহলে ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1919 খ্রিস্টাব্দের 28শে জুন। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন্স দেখে নেওয়া যাক। ইতালিতে ফ্যাসিস্ট দল গঠন করেন। অপশান এতে বেনিটো মুসোলিনি, বিতে ভিক্টর ইমানুয়েল, সিতে আছে গিউলিট্টি, ডিতে এদের কেউ নয়। ইটালিতে ফ্যাসিস্ট দল কে গঠন করেছিলেন? উত্তর অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, বেনিটো মুসোলিনি। ইটালিতে ফ্যাসিস্ট দল গঠন করেন বেনিটো মুসোলিনি। নেক্সট কোশ্চেন্স। তিপ্পান্ন নম্বর প্রশ্ন। 1929 খ্রিস্টাব্দের অক্টোবরে যে দেশের শেয়ার বাজারে ধস নামার ফলে মহামন্দা দেখা দেয়? অপশান এতে আছে দেখো মার্কিন যুক্তরাষ্ট্র, বিতে আছে সোভিয়েত রাশিয়া, সিতে আছে ইংল্যান্ড, ডিতে আছে ফ্রান্স। কোনটি সঠিক উত্তর? 1929 খ্রিস্টাব্দের অক্টোবরে যে দেশের শেয়ার বাজারে ধস নামার ফলে মহামন্দা দেখা দেয় তা হলো, উত্তর হবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। উত্তর দেখে নাও তাহলে। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, মার্কিন যুক্তরাষ্ট্র। তাহলে 1929 খ্রিস্টাব্দের অক্টোবরে যে দেশের শেয়ার বাজারে ধস নামার ফলে মহামন্দা দেখা দেয় তা হলো অপশান এ, মার্কিন যুক্তরাষ্ট্র। নেক্সট কোশ্চেন। 54 নম্বর প্রশ্ন। রাশিয়ার শাসকদের কি উপাধি ছিল? রাশিয়ার শাসকদের কি উপাধি ছিল? অপশান এতে আছে সম্রাট, বিতে আছে কাইজার, সিতে শাহ, ডিতে জার। রাশিয়ার সম্রাটদের উপাধি ছিল অপশান ডি জার। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, জার ইজ দ্য রাইট অ্যান্সার। রাশিয়ার শাসকদের কি উপাধি ছিল? দেখো রাশিয়ার শাসকদের উপাধি ছিল জার। নেক্সট কোশ্চেন। জেনারেল দ্য গল ছিলেন অপশান এ ইংল্যান্ডের অর্থমন্ত্রী, অপশান বি ফরাসি রাষ্ট্রপতি, অপশান সি রুশ প্রধান, অপশান ডি ইতালির পররাষ্ট্রমন্ত্রী। জেনারেল দ্য গল ছিলেন, অ্যান্সার হবে দেখে নাও অপশান বি ফরাসি রাষ্ট্রপতি। জেনারেল দ্য গল ছিলেন অপশান বি ফরাসি রাষ্ট্রপতি। নেক্সট কোশ্চেন। 56 নম্বর প্রশ্ন। রুশ জার্মান অনাক্রমণ চুক্তি স্বাক্ষরিত হয়। অপশান এতে আছে 23শে আগস্ট, বিতে 26শে আগস্ট, সিতে 1 সেপ্টেম্বর, ডিতে 26শে সেপ্টেম্বর। তাহলে উত্তর হবে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার, 23শে আগস্ট। রুশ জার্মান অনাক্রমণ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল অপশান এ 23শে আগস্ট। নেক্সট কোশ্চেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইতালি আত্মসমর্পণ করে। অপশান এতে আছে 1992 খ্রিস্টাব্দে, অপশান বিতে আছে 1943 খ্রিস্টাব্দে,
অপশান সি আছে 1944 খ্রিস্টাব্দে, অপশান ডি আছে 1945 খ্রিস্টাব্দে। কোনটি সঠিক উত্তর? অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইতালি আত্মসমর্পণ করে, উত্তর হবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার 1943 খ্রিস্টাব্দে। অপশান বি ইজ দ্য, দেখো অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন্স দেখে নেওয়া যাক। পার্ল হারবারে বোমা বর্ষণ হয়। অপশান এতে আছে 1940 খ্রিস্টাব্দের 7ই ডিসেম্বর, বিতে আছে 1941 খ্রিস্টাব্দের 7ই ডিসেম্বর, সিতে আছে 1942 খ্রিস্টাব্দের 9ই ডিসেম্বর, ডিতে আছে 1943 খ্রিস্টাব্দের 8ই ডিসেম্বর। কোনটি সঠিক উত্তর? পার্ল হারবারে বোমা বর্ষণ করা হয়, অ্যান্সার হবে অপশান বি 1941 খ্রিস্টাব্দের 7ই ডিসেম্বর। 1941 খ্রিস্টাব্দের 7ই ডিসেম্বর পার্ল হারবারে বোমা বর্ষণ করা হয়। নেক্সট কোশ্চেন। আবিসিনিয়া আক্রমণের সময় মুসোলিনিকে সমর্থন করেছিলেন। দেখো, আবিসিনিয়া আক্রমণের সময় মুসোলিনিকে সমর্থন করেছিলেন। অপশান এতে হিটলার, বিতে জেনারেল ফ্রাঙ্কো, সিতে দালাদিয়ার, ডিতে চার্চিল। কোনটি সঠিক উত্তর? উত্তর হিটলার। আবিসিনিয়া আক্রমণের সময় মুসোলিনিকে সাহায্য করেছিলেন হিটলার। নেক্সট কোশ্চেন্স। আন্তর্জাতিক শান্তি কা পুরুষের স্বপ্ন উক্তিটি হলো, আন্তর্জাতিক শান্তি কা পুরুষের স্বপ্ন উক্তিটি হলো, দেখো অপশান এ হিটলারের, অপশান বি চার্চিলের, অপশান সিতে আছে মুসোলিনির, অপশান ডিতে আছে লেনিনের। আন্তর্জাতিক শান্তি হলো কা পুরুষের স্বপ্ন উক্তিটি কার? উক্তিটি অপশান সি মুসোলিনির। আন্তর্জাতিক শান্তি কা পুরুষের স্বপ্ন উক্তিটি হলো মুসোলিনির। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। ভার্সাই চুক্তিতে মোট ধারার সংখ্যা ছিল। অপশান এতে 420, অপশান বিতে 430, অপশান সিতে 440, অপশান ডিতে 450টি। ভার্সাই চুক্তিতে মোট ধারার সংখ্যা ছিল, উত্তর হবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। ভার্সাই চুক্তিতে মোট ধারার সংখ্যা ছিল অপশান সি 440টি। নেক্সট কোশ্চেন। 62 নম্বর প্রশ্ন। লেনিনগ্রাদের যুদ্ধে রুশ সেনাপতি ছিল। অপশান এতে গোয়েবলস, বিতে রোমেল, সিতে মার্শাল ঝুকভ, ডিতে জেনারেল ডগলাস। কে উত্তর হবে? দেখো, লেনিনগ্রাদের যুদ্ধে রুশ সেনাপতি ছিলেন অপশান সি মার্শাল ঝুকভ। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। লেনিনগ্রাদের যুদ্ধে রুশ সেনাপতি ছিলেন অপশান সি মার্শাল ঝুকভ। নেক্সট কোশ্চেন। এশিয়াবাসীর জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে এই কথা ঘোষণা করেছিল যে দেশ? অপশান এতে আছে দেখো চীন, বিতে জাপান, সিতে জার্মানি, ডিতে ফ্রান্স। কোনটি সঠিক উত্তর হবে? উত্তর হবে দেখো অপশান বি জাপান। এশিয়াবাসীদের জন্য এই কথাটি, দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে এই কথা ঘোষণা করেছিল জাপান। এশিয়াবাসীদের জন্য এই কথাটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ঘোষণা করেছিল জাপান। নেক্সট কোশ্চেন। জার্মানিতে নাৎসিবাদ প্রচলন করেছিলেন। জার্মানিতে নাৎসিবাদ প্রচলন করেছিলেন। অপশান এতে মুসোলিনি, বিতে আছে জেনারেল ফ্রাঙ্কো, সিতে আছে হিটলার, ডিতে আছে লেনিন। কোনটি সঠিক উত্তর হবে? দেখো, জার্মানিতে নাৎসিবাদ প্রচলন করেছিলেন হিটলার। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। জার্মানিতে নাৎসিবাদ প্রচলন করেছিলেন অপশান সি হিটলার। নেক্সট কোশ্চেন। জাতিসংঘের প্রথম অধিবেশন জানুয়ারি 1920 খ্রিস্টাব্দ। মোট সদস্য রাষ্ট্র ছিল। অপশান এ 30, অপশান বি 40, অপশান সি 50, অপশান ডি 60। জাতিসংঘের প্রথম অধিবেশনে
জানুয়ারি 1920 খ্রিস্টাব্দে মোট সদস্য সংখ্যা ছিল? উত্তর হবে দেখো 40। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। জাতিসংঘের প্রথম অধিবেশনে মোট সদস্য রাষ্ট্র ছিল 40। নেক্সট কোশ্চেন। সম্মিলিত জাতিপুঞ্জের অধীনস্থ নয় এমন সংস্থা হলো? অপশান এতে আছে নিরাপত্তা পরিষদ, বিতে আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার, সিতে সাধারণ সভা, ডিতে আন্তর্জাতিক বিচারালয়। সম্মিলিত জাতিপুঞ্জের অধীনস্থ নয় এমন সংস্থা হলো অপশান বি আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার। নেক্সট কোশ্চেন্স। সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব ছিলেন? অপশান এ ইউথান্ট, বিতে পেরেস দা কুয়েলার, সিতে ট্রিগভিলি, ডিতে কফি আন্নান। অ্যান্সার হবে অপশান সি ট্রিগভিলি। সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব ছিলেন ট্রিগভিলি। নেক্সট কোশ্চেন। 68 নম্বর প্রশ্ন। সান ফ্রান্সিসকো সম্মেলন হয়েছিল 1945 খ্রিস্টাব্দের। অপশান এ 26শে জুন, অপশান বি 25শে জানুয়ারি, অপশান সি 26শে ফেব্রুয়ারি, অপশান ডি 25শে এপ্রিল। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। সান ফ্রান্সিসকো সম্মেলন হয়েছিল 1945 খ্রিস্টাব্দের 25শে এপ্রিল। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। জাতিসংঘের বিলুপ্তি ঘটে? অপশান এ 1939 খ্রিস্টাব্দে, অপশান বি 1942 খ্রিস্টাব্দে, অপশান সি 1945 খ্রিস্টাব্দে, অপশান ডি 1946 খ্রিস্টাব্দে। জাতিসংঘের বিলুপ্তি ঘটে অপশান দেখো ডি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, 1946 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন। জাতিসংঘে সোভিয়েত রাশিয়া যোগদান করে? অপশান এ 1920 খ্রিস্টাব্দে, অপশান বি 1922, অপশান সি 1926, অপশান ডি 1934। জাতিসংঘে সোভিয়েত রাশিয়া যোগদান করে অপশান ডি 1934 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন। স্যার এরিক ড্রমন্ড ছিলেন? অপশান এতে আছে প্রথম মহাসচিব, অপশান বিতে দ্বিতীয় মহাসচিব, অপশান সিতে তৃতীয় মহাসচিব, অপশান ডিতে চতুর্থ মহাসচিব। স্যার এরিক ড্রমন্ড ছিলেন জাতিসংঘের প্রথম মহাসচিব। নেক্সট কোশ্চেন। লিগ অফ নেশনসে যে দেশটি শেষ পর্যন্ত যোগদান করেনি? লিগ অফ নেশনসের যে দেশটি শেষ পর্যন্ত যোগদান করেনি? অপশান এতে ইংল্যান্ড, বিতে মার্কিন যুক্তরাষ্ট্র, সিতে ইটালি, ডিতে জাপান। অ্যান্সার অপশান বি। লিগ অফ নেশনসের যে দেশটি শেষ পর্যন্ত যোগদান করেনি সেটি হলো অপশান বি, মার্কিন যুক্তরাষ্ট্র। নেক্সট কোশ্চেন। 73 নম্বর প্রশ্ন। ভেটো কথার অর্থ কী? অপশান এ প্রস্তাব নাকচ করা, বি প্রস্তাব দিতে বাধা দেওয়া, সি প্রস্তাব স্বাক্ষর করা, ডি প্রস্তাব দিতে বাধা দেওয়া। ভেটো শব্দের অর্থ কী? প্রস্তাব নাকচ করা অপশান এতে আছে, অপশান বি প্রস্তাব দিতে বাধা দেওয়া, অপশান সি প্রস্তাব স্বাক্ষর করা, অপশান ডি প্রস্তাব দিতে বাধা দেওয়া। বন্ধুরা এখানে অপশান বি এবং ডিতে একই উত্তর আছে, তাই বি অথবা ডি দুটোই উত্তর হচ্ছে। তাহলে উত্তর দেখো, বিতেও আছে প্রস্তাব দিতে বাধা দেওয়া, ডিতেও আছে প্রস্তাব দিতে বাধা দেওয়া। এটি সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা কত? অপশান এতে আছে 5, বিতে আছে 15, সিতে আছে 10, ডিতে আছে 20। কোনটি সঠিক উত্তর? নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা হবে অপশান সি 10 জন।
বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন। থ্যাংক ইউ ভেরি মাচ, কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।